বার্ষিক মানে 1 বছর, বার্ষিক মুনাফা নির্ণয় সূত্র, আর এটা আসল নির্ণয় সূত্র, আর এটা হচ্ছে মুনাফার হার নির্ণয় সূত্র। এই 3টা সূত্র তোমার মুখস্থ রাখতে হবে, তাইলে তুমি অঙ্কগুলা করতে পারবে। আর হচ্ছে এই যে বিষয়গুলো, টার্মস গুলো, যে কোনটাকে কি বলে সেটা তুমি বুঝলেই হবে। তাহলে আমরা বুঝলাম হচ্ছে আসল কি, তারপরে বুঝলাম মুনাফা কি, সময় কি, মুনাফার হার কি। আচ্ছা, এখন আমরা একটা অঙ্ক করি, তাহলে তুমি বুঝতে পারবে। সে অঙ্কটা আমি এখন তোমাদেরকে বানিয়েই দিচ্ছি। এখানে বার্ষিক মুনাফা নির্ণয়ের সূত্রটি লেখো। এই সূত্রটা তোমাদের বইতে দেওয়া আছে, প্রথম পৃষ্ঠায় এই বইতে দেওয়া আছে। বার্ষিক মুনাফা নির্ণয়ের সূত্র, মুনাফা যখন চাইবে বার্ষিক মুনাফা নির্ণয়ের সূত্র, তখন তোমাকে আসল দেওয়া থাকবে। মনে করো তোমার 3,000 টাকা আসল, 3,000 টাকা তুমি নিয়েছো ব্যাংক থেকে, 3,000 টাকা আসল। এখন তোমার 1 বছরে, তোমার সময় হলো 1 বছর। এরপরে তোমাকে বলা থাকবে, হারটা বলা থাকবে, মুনাফার হারটা, হারটা হচ্ছে 10%। খেয়াল করো, 10% হারটা। যখন তোমার মুনাফা চাইবে, তখন তোমার হার বলা থাকবে এবং আসল বলা থাকবে এবং সময় বলা থাকবে। সময় 1 বছর, মুনাফা, মুনাফার হার 10%, এবং আসল হচ্ছে 3,000 টাকা। এখন তোমাকে মুনাফা নির্ণয়ের সূত্রটি ব্যবহার করে অঙ্কটি করতে হবে। এই জন্য তোমাদেরকে মুনাফা নির্ণয়ের সূত্রটি জানতে হবে। এখন মুনাফা নির্ণয়ের সূত্র বইতে দেওয়া আছে, তারপর আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। 3টা সূত্র তোমাদেরকে মনে রাখতে হবে। এই যে দেখো, বার্ষিক মুনাফা সমান সমান কি, আসল গুণ বার্ষিক মুনাফার হার আর ভাগ 100। তোমরা কি দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, এখন খেয়াল করো, আমরা যদি ওই এই অঙ্কটাই এখানে আমি সূত্র বসাই করি, বার্ষিক মুনাফাটা বের করার জন্য, মানে 1 বছরে আমার কত টাকা মুনাফা হবে। আমি 3,000 টাকা নিয়েছিলাম, 3,000 টাকা আমার আসল। এখানে আসলের এখানে তুমি 3,000 বসাবে। প্রথমে সূত্র লিখতে হবে কিন্তু, হ্যাঁ, সূত্র লিখে তুমি এখানে 3,000, এই আসলে 3,000 বসালে, আর এই যে আমার গুণ, গুণের পরে বার্ষিক মুনাফার হার কত, ওই যে উপরে দিয়েছি 10%। এখন যদি আমি এটাকে কাটি, কাটলে কত হয়, আমার নিচে থাকবে 100। তোমার সূত্রটা কিন্তু বইটি দেওয়া আছে, এই সূত্রটা দেওয়া আছে, এই 1 নম্বর সূত্রটা দেওয়া আছে। আর 2, 3 নাই, 2, 3 আমি এগুলো সব তোমাদেরকে দিয়ে দেবো না, গ্রুপে দিয়ে দেবো না, হোয়াটসঅ্যাপ গ্রুপে। তো এখন এটাকে যদি আমরা কাটি, 10 10 এ 100, তারপরে হচ্ছে আমি যদি 10 দিয়ে আবার এটাকে কাটি, তাহলে আমার হচ্ছে একটা শূন্য যাবে বাদ, তাহলে হবে 300। 300, এখানে আমি পুরোটা কেটে দেখাইলাম না, আবার লেখা লাগবে উপরে। 300 টাকা হচ্ছে তোমার এখানে আমার মুনাফা আসবে। এই যে মুনাফাটা বের হয়ে গেল। এই অঙ্কটা যদি এভাবে আমি বের করি, তাহলে আমার অঙ্কটা হয়ে যাবে। তোমাকে আসল 3,000 টাকা বলবে, আসল 3,000 টাকা 1 বছরে তোমার মুনাফার হার 10%, তাহলে মুনাফা কত, মুনাফা কত। এই জন্য তোমাদেরকে এই সূত্র মুখস্থ করতে হবে, মুনাফার সূত্র মুখস্থ করতে হবে যদি মুনাফা চায়। আসল চাইলে আসলের সূত্র মুখস্থ করতে হবে। এখানে খেয়াল করো, এই যে নিচে আসলের সূত্র দেওয়া আছে, এ হলো আসল। আচ্ছা, এ হলো আসল, আসলের সূত্র তোমাকে মুখস্থ করতে হবে। আর এ হচ্ছে মুনাফার হার।